আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন সৈয়দা শেফালি যশোর থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত দর্শক। আপনাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আর দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন এবং আমাদেরকেও ক্ষমা করুন। এরপরে আপনি প্রশ্ন করেছেন, পিস টিভিতে টাকা দিলে কি সাদকায়ে জারিয়া হবে? পিস টিভিতে টাকা দিলে কি সদকায়ে জারিয়া হবে? পিস টিভির মাধ্যমে তো ইসলাম প্রচারের কাজ চলছে এবং কোন সন্দেহ এটি ভালো কাজ, এবং ভালো কাজ যদি আপনি হেল্প করেন কোন সন্দেহ নেই এর মাধ্যমে সব লাভ করবেন। আপনি আরও লিখেছেন, আমি আপনাদের মাধ্যম থেকে প্রচারিত বইয়ের নামে এবং পিস টিভি থেকে জেনে 100টির মতো বই কিনে পড়ছি এবং আমল করছি, পরিচিত জনদের পড়তে দেই। আমি এই নিয়তে যে এই হাদিসের বইগুলো কিনেছি, যতদিন আমি বেঁচে থাকব আমি পড়ব, অন্যকে পড়তে দেব, আর আমি মারা গেলে আমার সন্তানরা পড়বে, আমল করবে। এখন আমার প্রশ্ন হলো, এই বইগুলো কি সাদকায়ে জারিয়া হবে? এর মধ্যে বুখারী, মুসলিম, রিয়াদুস সালেহীন সহ অনেক ইসলামী বই আছে। জি, যেহেতু এটি জ্ঞান, সেই ইলম ইউনতাফাউ বিহি, যার মাধ্যমে মানুষ উপকৃত হবে। আপনি পড়লেন, আপনার সন্তানরা পড়লো, পরবর্তী লোকেরা পড়লো, অথবা অন্য যারা আছে তারা উপকৃত হলো। অবশ্যই এই জ্ঞান সদকায়ে জারিয়ার একটি অংশ, এবং এর মাধ্যমে যতদিন মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনি এর সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, এর সওয়াব পাবেন। বোন সৈয়দা শেফালি, আপনি আর লিখেছেন, আল্লাহ এবং রাসূল তো তাবলীগ করেছেন। এখন আমার জানার বিষয় হলো, বর্তমানে তাবলীগের লোকেরা কোনো এক জায়গায় গেল, সেখানে গিয়ে দূরে কোথাও 40 দিনের জন্য চলে গেল, ফোনে নিজেও যোগাযোগ করে না পরিবারের সাথে, এবং পরিবার থেকে কেউ ফোন দিলেও ধরেন না। তাদের কথা দাওয়াত দিতে বের হলে পরিবারের সাথে যোগাযোগ রাখা যাবে না। তাদের এ বক্তব্য কি ঠিক আছে? দেখা যায় কারো ঘরে বৃদ্ধ মা আছে, কারো ঘরে ছোট্ট শিশু আছে। আমার প্রশ্ন হলো, কোনো অবস্থায় দাওয়াতে বের হবে না। ওনারা এটাকে হিজরত বলেন। আসলে হিজরতটা কি? যদি কেউ মনে করে থাকেন যে তিনি চিল্লায় বের হয়ে গেলে অথবা দাওয়াতে বের হয়ে গেলে তিনি আর পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন না, পরিবারের সাথে যোগাযোগ করলে তার চিল্লা হবে না, এই চিন্তাধারা একেবারেই গর্হিত, অবাঞ্ছিত, শুদ্ধ নয়। ইসলামে এটি গ্রহণযোগ্য বক্তব্য নয়। কারণ আপনি দাওয়াতের জন্য আপনি বের হন, আপনি আপনার প্রয়োজনীয় সকল কাজ সারতে পারবেন। শুধুমাত্র কোনো ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে প্রবেশ করে, সেটাই, এবং সে ইতিকাফের মধ্যেও তার যে সমস্ত ইম্পর্টেন্ট প্রয়োজন আছে সেগুলো সে যোগাযোগ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা এসে দেখা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ইতিকাফ থেকে বের হয়ে গিয়ে তাদেরকে কি করেছেন, একটু সামনের দিকে এগিয়ে দিয়েছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং ইতিকাফের মধ্যেও কিছু বিষয় ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা এসে দেখা করেছেন। ইতিকাফ হচ্ছে হাবসুন নাফসি লিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে কোন একটি স্থানের মধ্যে আবদ্ধ করে রাখা, এটি হচ্ছে ইতিকাফ, ইবাদত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরে সেখানে কিন্তু পরিবারের সাথে যোগাযোগ কাট করা, বিচ্ছিন্ন করা, যোগাযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, এই ধরনের কোনো বিধান দেওয়া হয়নি, এই ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়নি। কারণ পরিবার তো আপনার মাসউলিয়ত, দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক না? পরিবার তো বাহির থেকে, আসমান থেকে এসে আপনার এখানে জড়িত হয়েছে, আমার পরিবারের দায়িত্ব আমাকে পালন করতে হবে। সুতরাং পরিবারের দায়িত্ব থেকে আপনি যতদিন পর্যন্ত
নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস আপনি গ্রহণ করছেন ততদিন পর্যন্ত এখান থেকে আপনি বের হওয়ার কোনো সুযোগ নেই, বরং সেটাও ফরজ, দাওয়াত যেমনিভাবে ফরজ। তাই একটাকে আরেকটা দিয়ে কোনোভাবে বাদ দেওয়ার কোনো অবকাশ নেই বা সুযোগ নেই, সেটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টি আপনি আলোচনা করেছেন, দাওয়াতের উদ্দেশ্যে যখন বের হয়ে যায় কোনো ব্যক্তি, তার এই দাওয়াতি কাজে বের হওয়াটা হিজরত না। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় যদি কেউ হিজরত হিসেবে ব্যবহার করে থাকেন, তাহলে তিনি হিজরতের অর্থ বুঝেন নাই, এবং হিজরত কাকে বলে সেটাও তিনি, হিজরত ইসলামের যে গুরুত্ব রয়েছে হিজরতের সেটাও বুঝেন নাই। এটি হিজরত না। এটা আপনি দাওয়াতের জন্য আপনি কোথাও বের হলেন, এটা শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে বের হওয়া। কোনো কাজের জন্য আপনি সফর করা যেমনিভাবে আপনার জন্য বৈধ, যেমন আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সফর করে থাকি, তাহলে এটা কি হিজরত কিনা? না, এটা হিজরত নয়। হিজরতের আলাদা কারণ থাকে, আলাদা পরিবেশ থাকে, এবং নবী ইসলামের হিজরত ইতিহাস থেকে জানেন। আপনি সফর করতে পারেন, আপনার দাওয়াতের জন্য সফর করা জায়েজ রয়েছে, কিন্তু এটাকে হিজরত নাম দিয়ে সফর করা এবং নিজেকে আলাদা পরিভাষা এবং নিজেকে এই জন্য মুহাজির মনে করা, এগুলো সম্পূর্ণ মূলত নিজেদের তৈরি করা চিন্তাধারা, নিজেদের তৈরি করা দিন, মানে দিনের নামে আমরা নিজেরা তৈরি করে কিছু জিনিস প্র্যাকটিস শুরু করে দিয়েছি, এবং আমরা মনে করছি যে এগুলো হচ্ছে আমাদের দিন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদেরকে দিন দেখানো হয়েছে যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দেখিয়ে গেছেন। দুটি কথা বলে গেছেন, একটি কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা আল মাইদা 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং এখানে কোনো বুজুর্গ, এখানে কোনো পণ্ডিত, এখানে কোনো শ্রেষ্ঠ ইমাম, এখানে কোনো কুতুব, এখানে কোনো গাউস, কেউ সেটাকে পরিপূর্ণতা দেওয়ার অবকাশ নেই, সুযোগ নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এটি সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহের মধ্যে এসেছে সহিহ সনদে। মুকাদ্দিমা একেবারে শুরুতেই এই হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে সুস্পষ্ট শুভ্র সুন্দর দিনের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা। এর যে বিষয়গুলো তোমরা মনে করেছো অস্পষ্ট, সেগুলো দিবসের মতো স্পষ্ট। মানে এখানে কোনো অস্পষ্ট বলতে কিচ্ছু নেই, শুধু বুঝে নিতে হবে। এরপরে বলছেন কি দেখেন, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এখানে শুধুমাত্র যে নিজেকে ধ্বংস করেছে সেই কেবল বক্রতার পথ অনুসরণ করে, ডান বামের কোনো পথ এখানে নেই। এটি একেবারেই সুস্পষ্ট কথা। সুতরাং এই জন্য নিজের তৈরি করার দরকার নেই দিন। আমাদের দিন খুবই স্পষ্ট। যারা নিজেরা তৈরি করে দিন অনুসরণ করছেন তাদেরকে মেহেরবানি করে বলবো এগুলো পরিহার করা ওয়াজিব, অন্যথায় আপনি সত্যিকার মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বিধানে আনুগত্য করতে পারবেন না। আমরা সাহাবাদের জীবনে হিজরতের যে ঘটনা লক্ষ্য করেছি, সেখানে দুইটি গুরুত্বপূর্ণ কারণ দেখা গিয়েছিল, একটি ঈমান রক্ষা, একটি জীবন রক্ষা। এরকম গুরুত্বপূর্ণ কারণ আসার পরে তো ওনারা হাফসা হিজরত করলেন, মদিনা হিজরত করলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বিরতির আগে আমরা বোন সৈয়দা শেফালি আপনার চিঠি পড়ছিলাম, অনেকগুলো প্রশ্ন করেছেন। আমরা বাকি প্রশ্নের জবাব অন্য কোনো সময় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে প্রসঙ্গে আমরা বিরতির আগে কথা বলছিলাম, 40 দিনের জন্য কোথাও চলে যাওয়া, চিল্লা দেওয়া, তো চিঠিতে উনি একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন। দেখা যায় কারো কারো বৃদ্ধ মা আছেন, বাবা আছেন। তো আমাদের দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবী জিহাদ করতে যেতে চেয়েছিলেন, জিজ্ঞেস করেছেন তোমার ঘরে কে আছে, বৃদ্ধ মা বাবার কথা বলেছে যে তুমি তাদের সেবা করো। আমি এই বিষয়টা আপনার সামনে এই জন্য পেশ করলাম যে বৃদ্ধ মা বাবার প্রতি দায়িত্ব পালন কতটা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তো বহু গুরুত্বপূর্ণ অবশ্যই হবে। এটি ফরজ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যখন বৃদ্ধ মা বাবা কারো থেকে যায়, তখন মা বাবার অনুমতি ছাড়া জিহাদ ফি সাবিলিল্লাহ এসে যেতে পারবে না। জিহাদ ফি মানে যেটা জিহাদ, এবং যে জিহাদ ফরজ হয়েছে, কত বড় ইবাদত, মানে সেই জিহাদে যেতে পারবে না। আপনার তৈরি করা দিন তো প্রশ্নই আসে না, তৈরি করা চিল্লা তো প্রশ্নই আসে না। সুতরাং খেয়াল রাখতে হবে আমাদেরকে। মূলত এই সমস্ত ক্ষেত্রে মানে বৃদ্ধ মা বাবা, অথবা মানে অসুস্থ কোনো ব্যক্তি, অথবা সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় দায়িত্ব, সেই দায়িত্বকে অবহেলা করে আপনি চলে গেলেন, মানে এটি মূলত ইসলামী চিন্তাধারা, ইসলামী মূল বক্তব্যের সাথে বা ইসলামের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং একেবারে বিরোধপূর্ণ। মানে এটা আমরা এটাকে কোনোভাবেই একজন
সত্যিকার জ্ঞানী ব্যক্তির জন্য সমর্থনযোগ্য হতে পারে না। কারণ আপনি সমর্থন করে আপনি চলে যাচ্ছেন, আপনি তো যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু তাহলে এই আল্লাহর বান্দাদের যে দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, এই দায়িত্বের ব্যাপারে আপনি কি উত্তর দিবেন? এবং এদের দায়িত্ব যদি আপনি পালন না করে থাকেন, কিয়ামতের দিন আপনি দাওয়াতের নাম দিয়ে যে বের হয়ে গিয়েছেন, এর জন্য আপনি কিন্তু পার পাবেন না, যেহেতু আল্লাহ তাহলে আপনার দ্বীনের তাবলীগ করতে গেলেও আমাদের মানহাজ বা কর্মপদ্ধতি নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু জীবন থেকে। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে আরেকটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাসান, দরগা গেট, সিলেট থেকে। দীর্ঘ চিঠি লিখেছেন, বেশ কিছুদিন পূর্বে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিলাম এবং আপনাদের নিকট থেকে যথাসময়ে সেগুলোর উত্তরও পেয়েছি। এরপরে আপনি আরও প্রশ্ন করেছেন, আমরা এতদিন জেনে এসেছি মসজিদে ইমাম সাহেব নামাজ শুরু করে রুকুতে চলে গেলে এবং সেই সময় কোনো মুসল্লি নামাজে শরিক হয়ে যদি তিনি তাকবীর বলে তাকবীরে তাহরিমা বেঁধে সঙ্গে সঙ্গে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আজিম একবার পড়ার সময় পান এবং পড়তে পারেন, তাহলে তিনি নামাজের সেই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। এখন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম ইমাম সাহেবের সাথে মুক্তাদিরকেও নামাজের সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, তা না হলে নামাজই হবে না। এমত অবস্থা প্রশ্ন হলো, তিনি তো সূরা ফাতিহা পড়া দূরে থাকুক 3 বার রুকুর তাসবিহ পড়তে পারেননি, তাহলে কি তিনি নামাজের সেই রাকাত পাননি নাকি পেয়েছেন? ইমাম সাহেব রুকুতে চলে গেলে অথবা রুকুতে যাওয়ার পূর্বে কোনো মুসল্লি নামাজে শরিক হয়ে যদি সম্পূর্ণ সূরা ফাতিহা পড়ার সময় সুযোগ না পান, তাহলে তিনি নামাজের সেই রাকাত পাননি বলে বিবেচিত হবে নাকি পেয়েছেন বলে গণ্য হবে? এ বিষয়ে জানালে উপকৃত হব। ধন্যবাদ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে দুইটি জিনিস আপনার কাছে, মানে দুই দিকের দুটি জিনিস আপনার কাছে কনফিউজড হয়ে গেছে, বুঝতে সমস্যা হয়েছে। একটি হচ্ছে সলাতে সূরা ফাতিহা পড়ার বিষয়টি, সূরা ফাতিহা পড়বে ওই ব্যক্তি যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ার মতো সুযোগ আছে। রুকুতে তো আর সূরা ফাতিহা কেউ পড়ে না, সুতরাং আপনাকে এটা জানতে হবে যে না, রুকুতে আর সূরা ফাতিহা পড়ার কোনো বিধান নেই। সুতরাং যিনি সূরা ফাতিহা কিয়াম কোনো ব্যক্তি যদি ইমামের সাথে না পেয়ে তিনি মাসবুক হন, মাসবুক হচ্ছে যে ব্যক্তি ইমামের সাথে ইক্তেদা করেছেন পরে এসে, তাকে মাসবুক বলা হয় তাকে। তো কোনো ব্যক্তি যদি মাসবুক হন, তাহলে তিনি মানে ইমামের সাথে সূরা ফাতিহা পড়া যদি সুযোগ না থাকে, তাহলে তার এই হুকুমটুকু সূরা ফাতিহা যেহেতু পড়তে পারেন নাই, তার হুকুমটুকু সাকেত হয়ে গেছে, পড়ার সুযোগই পান না। যেমনিভাবে তার কিয়ামের যদি সুযোগ না থাকে, কিয়ামটা সাকেত হয়ে গেছে। কিন্তু তিনি ওই রাকাত কিভাবে পাবেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। অন্য মাসআলা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকাত, যে রুকু পেয়েছে রাকাত পেয়েছে। এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তার সিলসিলার মধ্যে সহিহ বলেছেন এবং অধিকাংশ আহলুত তাহকিক এই বক্তব্যকে সহিহ বলেছেন। তাই এটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সুতরাং কেউ যদি রুকু পেয়ে যায় এবং ইমামের সাথে যদি রুকু করার মতো তার সুযোগ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি ওই রাকাত পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। যদিও সে কিয়াম পায়নি, যদিও সে কি মানে ওই সূরাতুল ফাতিহা পড়তে পারেনি। কারণ হলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন রুকু পেলেই সে রাকাত পেয়ে যাবে। তাই রাকাত পাওয়ার জন্য শর্ত নয় যে সূরা ফাতিহা পেতে হবে, রাকাত পাওয়ার জন্য এই শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য শর্ত করেছেন, যদি সালাতের মধ্যে কোনো ব্যক্তি মানে সালাত আদায় করতে চায়, তাহলে তাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু সূরা ফাতিহা পড়ার সুযোগ থাকে, সুযোগ পেলে তাহলে সূরা ফাতিহা তিনি পড়বেন। যেমনি কোনো ব্যক্তি যদি কিয়ামের সুযোগ না পায়, তাহলে তিনি কিয়াম করেন নাই, কিন্তু মানে কিয়াম না করার কারণে তার সালাত হয়ে যাবে, যেহেতু মানে সে রুকু পেয়ে গিয়েছে। এই হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত পাওয়ার জন্য একটাই শর্ত করেছেন, সেটি হচ্ছে কেউ যদি রুকুর মধ্যে ইমামকে পেয়ে যায়, তাহলে সে রাকাত পেয়ে যাবে। এখানে দুটি মাসআলা, একটি নামাজের সূরা ফাতিহা পড়ার মাসআলা, একটি রাকাত পাওয়ার মাসআলা। জি, দুটিকে এক করে ফেললে বড় সমস্যা হয়ে যাবে। ভাই, আপনি আরো লিখেছেন, আমরা এতদিন জেনে এসেছি ভিতরের নামাজে দ্বিতীয় রাকাত পড়ে বসে অর্ধেক তাশাহুদ শুধু আত্তাহিয়াতু পড়ে উঠে যেতে হবে এবং কেবলমাত্র শেষ বৈঠকে পুরো তাশাহুদ, আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। এখন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম যে ভিতরের নামাজকে মাগরিবের নামাজের মতো করে পড়লে হবে না, অর্থাৎ
ভিতরের নামাজে দ্বিতীয় রাকাতে না বসে সোজা দাঁড়িয়ে যেতে হবে এবং একমাত্র শেষ বৈঠকে পুরো তাশাহুদ পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। অর্থাৎ ভিতরের নামাজে বৈঠক হবে একটি, দুটো নয়। এছাড়া কুনুত পাঠ করার আগে তাকবীরে হাত উঠানোর পর আবার হাত বাঁধা জরুরি কিনা এসব বিষয়ে জানালে উপকৃত হব। এবার প্রশ্ন আসলে একটি প্রশ্নের উপর একটা কথা আছে, সেটা হচ্ছে এই তিনি মানে শুধুমাত্র কি এনটিভির মাধ্যমেই দিন অর্জন করার চেষ্টা করছেন না আরও কোনো চেষ্টা আছে? এটি আমার একটা প্রশ্ন রয়েছে। কারণ হলো তিনি এখন মার্কেটে মানে সহি সালাতের পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত পড়েছেন, কীভাবে আমাদেরকে সালাত পড়তে বলেছেন, এর উপর অন্তত 100 শতাধিক বই রয়েছে। শুধুমাত্র এনটিভির মানে প্রোগ্রাম থেকেই শুধু আপনি যদি জ্ঞান নিতে চান আর যদি বইপত্র না পড়েন তাহলে তো আপনার জন্য কঠিন। তো আপনার এই প্রশ্নটা মানে যেটা আপনি করেছেন সেটা হচ্ছে সলাতুল ভিতর সম্পর্কে। সলাতুল ভিতরের ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। মুদ্রা কথা সেটি হচ্ছে সলাতুল ভিতরের মধ্যে বৈচিত্র্য আছে, একাধিক পদ্ধতি রয়েছে। আমরা বারবার আলোচনা করেছি, একাধিক পদ্ধতি রয়েছে। একই মাসআলা মানে বহুবার উত্তর দিয়েছি, আমরা এখানেই উত্তর দিয়েছি যে অনেক বৈচিত্র্য আছে। তার মধ্যে আপনি 3 রাকাত যদি একসাথে আদায় করতে চান, 3 রাকাত মাঝখানে 2 রাকাতের পরে বৈঠক না করে একসাথে আদায় করতে পারবেন, যেটা আপনি উল্লেখ করেছেন। আবার 3 রাকাত যদি আপনি আদায় করতে চান না মাঝখানে বৈঠক করে, তাহলে মাঝখানে বৈঠক করে আপনি দুদিকে সালাম ফিরিয়ে তারপরে আবার 3 রাকাত আদায় করতে পারবেন। এবং এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বই পড়ে যদি আপনি জানতে চান তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। অল্প কথার মাধ্যমে হয়তো জিনিসটা আপনার কাছে স্পষ্ট হবে না বা আপনি ভালো করে বুঝতেও পারবেন না। এই জন্য খুব উত্তম পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যে পদ্ধতিগুলো আছে, বইগুলো আছে, সেগুলো কালেকশন করার জন্য চেষ্টা করা। বাকি রয়ে গেছে একটি বিষয়, সেটা হলো মানে কুনুতের জন্য যেহেতু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত তুলে দোয়া করতেন। যেভাবে দোয়া করার হাত তোলার বিষয়টি এভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাত তুলে দোয়া করেছেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। তাই হাত তুলে দোয়া করাটা হচ্ছে এখানে সুন্নাহ এবং এটাই হচ্ছে সালফে সালেহিনের আমল, হাত তুলে দোয়া করার বিষয়টি। বাকি এই সমস্ত মাসালার মধ্যে আলেমদের মতপার্থক্য রয়েছে, মানে এক কথায় সব কথার সমাধান হয় না, কারণ আলেমদের মতবিরোধ আছে এই মাসালা। কিন্তু একটি মাসআলার ব্যাপারে মতবিরোধ নেই, সেটি হচ্ছে যে যেটাকে উল্টা তাকবীর নাম দেওয়া হয়েছে। উল্টা তাকবীর হচ্ছে কি মানে সূরা ফাতিহা অথবা একটা সূরা পড়ার পর এভাবে একটা তাকবীর দিয়ে, এটা আসলে উল্টা দেয় না, তাকবীরের মতোই দেয়, কিন্তু এটা নাম দিয়েছে উল্টা তাকবীর, এটাও গলদ, নামটাও শুদ্ধ নয়। বাকি এভাবে তাকবীর দিয়ে আপনি আবার দোয়ায় কুনুত পড়া, এই তাকবীরটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মাধ্যমে অথবা সালফে সালেহিনের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি, এই মর্মে কোনো রেওয়ায়েত পাওয়া যায়নি। কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে রেওয়ায়েতটির কথা উল্লেখ করেছেন এটি সনদের দিক থেকেও গ্রহণযোগ্য নয়, এটি মূলত বিশুদ্ধ কোনো বর্ণনার মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই এই ধরনের কোনো তাকবীর যেটাকে উল্টা তাকবীর বলা হচ্ছে বা তাকবীর দিয়ে যে দোয়া কুনুত পড়ার কথা বলা হয়েছে সেটি শুদ্ধ নয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ কোনো রেওয়ায়েতের জন্য নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডক্টর সাইফুল্লাহ আপনাদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, হয়তো উনি আন্তরিকভাবে আপনাদের বিষয়টি বোঝাবার চেষ্টা করেছেন। শুধু কি এনটিভিতে প্রশ্ন করে ইসলাম আমরা জানবো, না প্রতিদিনের জীবন থেকে আরও কিছুটা সময় ব্যয় করে আরও কিছু গ্রন্থ সংগ্রহ করে আমরা জানার চেষ্টা করব? আসলে এই জানাটা আমাদের জন্য ফরজ, মৌলিক বিষয়। এ বিষয়ে আমরা আরও সচেতন হই। প্রিয় দর্শক, আপনার চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।